আওয়ামী লীগ সরকারের নেতৃত্ব এবং তিনি বিগত আমলে ছাত্রলীগের দায়িত্ব ছিলেন এবং কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তো উনি আসার পরে এই জুলাই আন্দোলনের আগে উনি আওয়ামী লীগের সাথে আঘাত করে বাংলাদেশ মুহূর্ত থেকে সারা রাত্রে বালি করছে, আপনার অবস্থান করছে, বালিগুলা চুরি করতে সাহায্য করছে ওনার সহায়তায়, এবং ওনার যারা ছিল আওয়ামী লীগ আমলের এই আপনার চেয়ারম্যান ওদেরকে নিয়ে রাত্রে সারা রাত বালু করছে, আপনার চুরি করে নিয়ে গেছে। এবং বালুগুলা এই তখন মধ্যে বন্ধু ছিল, যারা ছিল না, এই তার মধ্যে উনি সব বালু ওদেরকে নিয়ে চেয়ারম্যানদেরকে নিয়ে বালু চুরি করছে। পর্যটন খাতে আপনারা জানেন যে হাওর বিলাস, যেটা একমাত্র হাওর বিলাসের নাম বললে সারা বাংলাদেশে, সমগ্র বাংলাদেশের মানুষ বিশম্বরপুরকে এক নামে চিনত। আজকে দেখেন ওনার অব্যবস্থাপনার কারণে হাওর বিলাস আজকে ধ্বংসের মুখে। এখানে আপনারা গিয়ে দেখবেন কি একটা অবস্থা। এখানে উনি খাস কামরা তৈরি করছে, কিন্তু উনি যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতেন আজকে হাওর বিলাস এই অবস্থা হতো না। আপনারা জানেন যে উন্নত বিশ্বের আদলে সুনামগঞ্জের বিশ্বম্বরপুর উপজেলায় সর্বপ্রথম একটি মাল্টিপারপাস সেন্টার তৈরি করা হয়েছিল। এটার মূল উদ্দেশ্য ছিল আসলে যে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করা। এখানে প্রায় 10 থেকে 12 জন উদ্যোক্তা ছিল, কিন্তু আমাদের বর্তমান ইউনো আসার পরে উনি কী করলেন, ওদের কাছ থেকে সিকিউরিটি বাবদ একটা বড় অ্যামাউন্ট দাবি করলেন, যার কারণে এই ক্ষুদ্র উদ্যোক্তাদের পক্ষে এটা দেওয়া সম্ভব ছিল না। এবং উনি কী করলেন, পুরো মাল্টিপারপাস সেন্টারটাকে একত্রে করে একজনের কাছে উনি এটাকে লিজে দিয়ে দিচ্ছেন, যেটা উনি খুব ফলাও করে প্রচার করছেন। আপনার হচ্ছে গিয়ে এখানে পিআইও যে প্রকল্পগুলা, এটা হচ্ছে এখানে ওনার দুর্নীতি আছে, অফিস সহায়ক মুমিনকে সাথে নিয়ে, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার এখানে চূড়া কারবার, এবং হচ্ছে আপনার আমাদের যে ধূপজান নদী, এই নদী থেকে বালু উত্তোলনের সাথে উনি জড়িত। তারপরে হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন প্রকল্প থেকে উনি ওনার এই যে ডাইনিং রুম, একটা ডাইনিং রুমে 30 লক্ষ টাকা খরচ করেছেন। উনি একটা ঘাটলা তৈরি করেছেন 7 লক্ষ টাকা খরচ করে। উনি কায়াকি বোট, ওনার পুকুরে কায়াকি বোট উনি কিনেছেন। উনি একটা খাস কামরা বলবো আমরা এটাকে, রেস্ট হাউস না বলে, উনি একটা খাস কামরা তৈরি করেছেন 40 লক্ষ টাকা খরচ করে। এগুলোতে উনি প্রচুর দুর্নীতি করেছেন। এখন বলতে পারেন যে আপনারা যে বলছেন এটার আপনাদের মানে ইয়েটা কি, ভিত্তিটা কি? আপনারা যদি ওনার ব্যক্তিগত অ্যাকাউন্টটা চেক করেন তাহলে এটা সামঞ্জস্য পেয়ে যাবেন আমাদের অভিযোগের সত্যতা আছে কিনা না মিথ্যে। আমরা তো আর এমনিতেই বলতেছি না ওনার বিরুদ্ধে। এটা পেয়েছি যে ওনার একটা তথ্য পেয়েছি, ওনার ব্যক্তিগত অ্যাকাউন্টে 67 লক্ষ টাকা, যেটা একজন সরকারি উপজেলা নির্বাহী অফিসারের তার নর্মাল যে স্বাভাবিক ইনকাম, সেই ইনকামের সাথে অসামঞ্জস্যপূর্ণ। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বিশ্বম্বরপুর উপজেলা পরিচিত হয়েছিল পর্যটন উপজেলা হিসেবে, আর এই পর্যটন উপজেলা বর্তমানে ধ্বংসের দিকে। আমাদের যে বর্তমান অধ্যক্ষ দুর্নীতিবাজ ইউনু মফিজুর রহমান, সে পর্যটন উপজেলার উন্নয়নের চেয়ে নিজের ব্যক্তিগত উন্নয়নের দিকে নজর তার বেশি। দুর্নীতির বিরুদ্ধে আমরা যখন সোচ্চার হয়ে এলাকাবাসী মিলে আমরা একটা মানববন্ধনের, শান্তিপ্রিয় মানববন্ধনের আয়োজন করি। এই আয়োজনে ইউনোর গুন্ডারা আমাদের উপর হামলা করে। এই হামলার প্রতিবাদে আমরা এলাকাবাসী এবং মিলে আমরা থানায় যে একটা যখন মামলা করতে যাই, তখন আমাদের মামলাটা থানায় নিচ্ছে না। তারা যেটা বলেছে যে পর্যটন খাতটা আসলে আমি ধ্বংস করে ফেলছি। যেমন দেখেন, আমরা আসলে সব কাজ আসলে একসাথে করতে পারি না, স্টেপ বাই স্টেপ করে। আমাদের হাওর বিলাস যেটা আছে, এখানে হচ্ছে গিয়া আমাদের ঝড়ে আগে বাঁশের স্ট্রাকচার ছিল, সেগুলো নষ্ট হয়ে গেছিলো। আমি সেগুলোকে চেঞ্জ করে আরসিসি পাইলিং করে আমি এটা আবার নির্মাণ করে দিয়েছি। বা আমাদের ভাসমান যে বোটগুলো ছিল সেগুলো আমি আবার নতুন করে নির্মাণ করে দিচ্ছি। এখানে পর্যটকরা আসতো, আগে কিন্তু কোথাও থাকার জায়গা ছিল না, তাদের জন্য একটা রেস্ট হাউস নির্মাণ করে দিয়েছি। এটা হচ্ছে গিয়ে হাওর বিলাস নিয়ে তারা যেটা অভিযোগটা করছে, মাল্টিপারপাস সেন্টারটা যেটা, এটা দীর্ঘদিন ধরে হচ্ছে গিয়ে কোনো উদ্যোক্তা এখানে আসতেছিল না। সেই কারণে হচ্ছে গিয়ে আমরা সবার সাথে আলোচনা করে, এলাকার গণ্যমান্য যারা আছে সবার সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যেটা আমরা লিজ দিব। লিজ দিলে উদ্যোক্তারা এগিয়ে আসবে এবং এটা মাল্টিপারপাসটা আবার শো করবে। এটা হচ্ছে গিয়ে সবার কাছে যাবে যে মাল্টিপারপাস সেন্টারটা আবার দাঁড়িয়ে আছে। তো আমরা সেটা লিজ দিয়েছি এবং এটা সংস্থার কাজ এখন চলমান আছে। তো আসলে আমরা সবগুলো দিকে কিন্তু একসাথে তো আসলে সব কিছু করা যায় না, আমাদের স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হয়। আমরা কিন্তু পর্যটনের খাতটাও বিকাশিত করতেছি। পুকুরে ঘাটলা যেটা, এটা কিন্তু আমার ব্যক্তিগত উপজেলা নির্বাচনের বাসভবনের পুকুর না, এটা হচ্ছে আমাদের পরিষদের একটা পুকুর। আমাদের এখানে পরিষদের যেই কর্মকর্তারা যারা থাকেন, কোয়ার্টারে কর্মচারীরা যারা থাকেন, পাশাপাশি এলাকার লোকজন আমার কাছে বললো যে আমাদের একটা সুন্দর পুকুর আছে, কিন্তু আমরা কেউ গোসল করতে পারি না। কারণ কি, যেহেতু সে কোনো ঘাটলা নেই, সেই কারণ হচ্ছে গিয়ে আমরা মাটিতে গিয়ে গোসল করে আবার শরীর কাদা হয়ে যায়। তো সবার দাবির প্রেক্ষিতে আমরা ওখানে একটা ঘাটলা নির্মাণ করেছি, যেটা হচ্ছে সর্বসাধারণের জন্য। এটা কিন্তু আমার জন্য না, এবং এটা এলজিডি বাস্তবায়ন করেছে। অর্ধ কোটি টাকা না, সেটার বরাদ্দ আসলে কম। যেটা হচ্ছে পর্যটকদের সবার জন্য উন্মুক্ত কটেজ নির্মাণ করা হয়েছে, যেখানে হচ্ছে এখানে বিশ্বম্বরপুরে যেই দর্শনার্থীরা আসবে, পর্যটকরা যারা আসবে হাওর বিলাসে, তারা যেন থাকতে পারে। আচ্ছা, ড্রয়িং রুম হচ্ছে, এটা তো হচ্ছে কি আমাদের উপজেলার নির্বাচিত বাসভবন যেটা, এটা কিন্তু প্রায় পরিত্যক্ত একটা বাসভবন, ঠিক আছে। এখানে আমি তো এখানে শেষ না, আরও তো অফিসার আসবে, তারা এসে যেন একটু শান্তিতে
থাকতে পারে, ঠিক আছে? যেমন আমি যখন হচ্ছে গিয়ে বাসায় ঘুমাই, সকালে ঘুম থেকে উঠে দেখি যে উপরে হচ্ছে গিয়া পড়ে আছে, ওই যে মশারির উপরে হচ্ছে গিয়ে আপনার চুনের পড়ে আছে। আমার বাসভবন যদি সংস্কার করা না হয় তাহলে তো হচ্ছে অফিসাররা তো থাকতে পারবে না, এটার জন্য তো সংস্কার কাজগুলো হচ্ছে এলজিডি করে থাকে।